আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি এমএস এক্সেলের প্রথম ক্লাসটিতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এই ভিডিওতে এমএস এক্সেল সম্পর্কে বেসিক সম্পর্কে আজকে আলোচনা করব, অর্থাৎ এক্সেল কি, এক্সেল কি কি কাজে ব্যবহার করা হয় এবং ওয়ার্কশিট কি, সেলস কি, রো কি, কলাম কি, এইগুলা সম্পর্কে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে বন্ধুরা আজকে আমি ধারণা দিব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার জন্য প্রথমত আমাকে বন্ধুরা একটা এক্সেল শিট একটি ওপেন করে নিতে হবে। এই যে বন্ধুরা এখানে আমি একটি এক্সেল শিট ওপেন করে নিলাম। তো বন্ধুরা আমার প্রথম প্রশ্ন হচ্ছে এক্সেল কি, অর্থাৎ এমএস এক্সেল কি। এমএস এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্গত হিসাব নিকাশের ডাটা ভিত্তিক সফটওয়্যার। অত্যন্ত শক্তিশালী স্প্রেডশিট সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট এক্সেল বিশ্বব্যাপী স্বীকৃত। অর্থাৎ এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট সফটওয়্যার। এখন এই এক্সেল কি কি কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ কি কি ক্ষেত্রে এই এক্সেল শিটটি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সহজ সরল এবং জটিল হিসাব করার ক্ষেত্রে এই এক্সেল শিটটি ব্যবহার করা হয়। বেতন বিল ও অন্যান্য বিল বের করার ক্ষেত্রে এই এক্সেল শিট ব্যবহার করা হয়। তাছাড়া চার্ট ও গ্রাফ পরিসংখ্যান বের করার ক্ষেত্রেও এই এক্সেল শিট ব্যবহার করা হয়। একসাথে এবং দ্রুত অনেক হিসাব বের করার ক্ষেত্রে এই এক্সেল শিট ব্যবহার করা হয়। এবং রেজাল্ট স্যালারি শিট এবং অন্যান্য শিটের উত্তরগুলো বের করার ক্ষেত্রে এই এক্সেল শিট ব্যবহার করা হয়। অর্থাৎ এক্সেলের কাজ হচ্ছে হিসাব নিকাশ করা। যাবতীয় হিসাব নিকাশ করার ক্ষেত্রে বন্ধুরা এই এক্সেল শিটটি ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, ওয়ার্কশিট কাকে বলে। অর্থাৎ ওয়ার্কশিট হচ্ছে এক্সেল ওপেন করার পর যে একটি টেবিল বা শিট দেখা যায় তাকে ওয়ার্কশিট বলে। এই যে বন্ধুরা আমি এখান থেকে একটি এক্সেল শিট আমি ওপেন করলাম, এই যে শিটটা ওপেন করলাম, এই শিটটা হচ্ছে ওয়ার্কশিট। এই শিটটা হচ্ছে ওয়ার্কশিট, অর্থাৎ এক্সেল ওপেন করার পর যে একটি টেবিল বা শিট দেখা যায় সেটাই ওয়ার্কশিট। এই যে বন্ধুরা এখানে দেখুন কতগুলা টেবিল এবং শিটের মধ্যে দেওয়া আছে, তো অর্থাৎ এটা হচ্ছে ওয়ার্কশিট। এখন বন্ধুরা আমরা পরিচিত হব কলাম কোনগুলা। এই যে বন্ধুরা দেখুন এ বি সি ডি ই এফ, এইগুলা হচ্ছে বন্ধুরা এক একটা কলাম। এ বি সি ডি ই এফ এইগুলো হচ্ছে বন্ধুরা এক একটা কলাম। এইখানে কলাম রয়েছে প্রায় 16,384টি কলাম বন্ধুরা রয়েছে। একটা এক্সেল শিটের মধ্যে বন্ধুরা প্রায় 16,384টি বন্ধুরা কলাম রয়েছে। এখন পরিচিত হবো বন্ধুরা রো কোনগুলা। রোগুলো হচ্ছে আড়াআড়ি বা বাম থেকে ডান দিকে যে সারিগুলো আছে তাকে রো বলে। অর্থাৎ এই যে আড়াআড়ি বাম থেকে এবং ডান দিকে যে সারিগুলো আছে এগুলোকে রো বলে। অর্থাৎ 1 2 3 4 এগুলো হচ্ছে এক একটা রো। অর্থাৎ বন্ধুরা একটি এক্সেল শিটের মধ্যে প্রায় 10,48,576টির মতো বন্ধুরা রো রয়েছে। তো রোগুলো হচ্ছে 1 2 3 4 এগুলো হচ্ছে রো, আর এ বি সি ডি এগুলো হচ্ছে কি কলাম। এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে সেলস কোনগুলা। আসলে সেলসগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেলস। কলাম এবং রো এর সমন্বয়ে যে ঘরগুলো হয় তাকে সেলস বলা হয়। এই যে বন্ধুরা এগুলো হচ্ছে সেল, এক একটা সেলস। এগুলো হচ্ছে বন্ধুরা এক একটা সেলস। তো বন্ধুরা একটি ওয়ার্কশিটের মধ্যে লক্ষাধিক সেলস থাকে, লক্ষাধিক সেলস থাকে। তো বন্ধুরা এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেল প্রাথমিক ধারণাটি বন্ধুরা আমি আপনাদেরকে দিয়েছি। তো পরবর্তী ভিডিওতে বন্ধুরা আমরা এক্সেল সম্পর্কে বন্ধুরা আরো বিস্তারিতভাবে বন্ধুরা আলোচনা করব। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।